মাথা উঁচু করে কিভাবে বাঁচতে হয় সেটা শিখিয়েছেন এবং নিজেও করে দেখিয়েছেন। সেটি হলেন আমাদের কবি, লেখক, সাহিত্যিক কাজী নজরুল ইসলাম মহাশয়। আজ তাঁর সম্বন্ধেই কিছু বলবো, আপনাদের অজানা কিছু কথা। তখন দেশজুড়ে অসহযোগ আন্দোলন বিপুল উদ্দীপনার সৃষ্টি করে। নজরুল কুমিল্লা থেকে কিছুদিনের জন্য দৌলতপুরে আলী আকবর খানের বাড়িতে থেকে আবার কুমিল্লা ফিরে যান 19শে জুনে। এখানে যতদিন ছিলেন ততদিন তিনি পরিণত হন একজন সক্রিয় রাজনৈতিক কর্মীতে। তাঁর মূল কাজ ছিল শোভাযাত্রা ও সভায় যোগ দিয়ে গান গাওয়া। তখনকার সময় তার রচিত ও সুরারোপিত গানগুলির মধ্যে রয়েছে এ কোন পাগল পথিক ছুটে এলো বন্দিনী মার আঙিনায়, আজি রক্ত নিশি ভরে এ কি শুনি ওরে, মুক্তি কোলাহল বন্দি শৃঙ্খলে প্রভৃতি। এখানে 17 দিন থেকে তিনি স্থান পরিবর্তন করেছিলেন। 1921 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে আবার কুমিল্লায় ফিরে যান। 21শে নভেম্বর ছিল সমগ্র ভারতব্যাপী হরতাল। এ উপলক্ষে নজরুল আবার পথে নেমে আসেন। অসহযোগ মিছিলের সাথে শহর প্রদক্ষিণ করেন আর গান করেন, ভিক্ষা দাও ভিক্ষা দাও, ফিরে চাও ওগো পুরবাসী। নজরুলের এই সময়কার কবিতা, গান ও প্রবন্ধের মধ্যে বিদ্রোহের ভাব প্রকাশিত হয়েছে। এর সর্বোৎকৃষ্ট উদাহরণ হচ্ছে বিদ্রোহী নামক কবিতাটি। বিদ্রোহী কবিতাটি 1922 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং সারা ভারতের সাহিত্য সমাজে খ্যাতি লাভ করে। এই কবিতায় নজরুল নিজেকে বর্ণনা করেছেন, আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা চিরলাঞ্ছিত বুকে গতি ফিরে, আমি অভিমানী চিরক্ষুদ্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবিয়র, চিতচুম্বন চোর কম্পন আমি থর থর প্রথম প্রকাশ কুমারীর, আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা তার ফাঁকন চুরি কন কন, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীরা খড়গ কৃপান ভীমরণ ভূমে রনিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছাড়ায় উঠে আছে একা চির উন্নত শির।